যখন আমরা থাকি তখন আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করি বা আমরা কিভাবে পরিবারের সাথে যোগাযোগ করি, আজকের এই টপিক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। কারণ আপনারা জানেন, যখন আমরা এক দেশ থেকে আর এক দেশে যাই তখন আমাদের একটা সময় প্রয়োজন হয়, দেখা যাচ্ছে 10 দিন, 15 দিন, 1 মাস সময় লাগে। এবং আমরা মাঝ সমুদ্র দিয়ে যেহেতু যাই তখন দেখা যাচ্ছে যে ল্যান্ড থেকে অনেক দূরে থাকে, তো আমাদের সিমে নেটওয়ার্ক পাওয়া কোনোভাবে পসিবল না। তাহলে আমরা কিভাবে ডাটা ব্যবহার করি বা কিভাবে ইন্টারনেট ব্যবহার করি, তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। তা আমরা এখন আছি আটলান্টিক ওশানে, নর্থ আটলান্টিক ওশান। তার আগে একটু বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। আজকের আকাশ বেশ মেঘলা এবং ওয়েদারও খুব সুন্দর, গরম নাই, টেম্পারেচার খুব কম এবং সমুদ্রের আজকে ঢেউ নাই, সমুদ্র খুব সুন্দর অবস্থায় আছে। গত 2 দিন আগে আমরা খুব রাফ সি ফেস করেছি নর্থ আটলান্টিকে, বাট আজকের খুবই সুন্দর ওয়েদার। দেখেন সমুদ্র কতটা স্মুথ এবং আকাশ মেঘলা থাকায় সমুদ্রের পানি বেশ কালো দেখাচ্ছে। তো আপনাদেরকে একটু আমাদের প্যাসেজটা দেখায় যে আমরা যে প্যাসেজটা শুরু করেছি, আমাদের প্রায় 1 মাসের প্যাসেজ। আমরা প্রায় 13,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা রাশিয়া থেকে এখন মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে নর্থ আমেরিকা। আমরা সেখানে যাব। তো আমরা এখন যেহেতু নর্থ আটলান্টিক ওশানে আছি, তা আমাদের এখন ম্যাপে আপনাদেরকে একটু আমাদের শিপের পজিশনটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের একদিস, আমাদের শিপের পজিশন হচ্ছে এই জায়গাটাই। তো আমরা এখন দেখেন ল্যান্ড, এই যে হলুদ যে জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে ল্যান্ড এরিয়া এবং সাদা যে অংশটা দেখছেন এটা হচ্ছে সমুদ্র এরিয়া। তো এই যে আমরা ল্যান্ড থেকে প্রায় 600 নটিক্যাল মাইল দূরে আছি, মানে 600 নটিক্যাল মাইল বলতে প্রায় 1100 কিলোমিটার আমরা ল্যান্ড থেকে দূরে। তাহলে আপনারা চিন্তা করেন যে এত দূর থেকে কোনোভাবে কি সিমে নেটওয়ার্ক পাওয়া পসিবল কিনা। এবং আমাদের এই ভয়েজের আমাদের এই পুরা আটলান্টিক পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে গালফ অফ মেক্সিকোতে। তাহলে চিন্তা করেন যখন আমরা এই মাঝামাঝি থাকবো তখন এই পাশে ল্যান্ড, এই পাশে ল্যান্ড, আমরা ল্যান্ড থেকে কত দূরে অবস্থান করতেছি। তাহলে কোনো অবস্থাতেই আমাদের সিম কার্ডে নেটওয়ার্ক পাওয়া সম্ভব না। তা আমাদের এই শিপের অবস্থা যদি আমি বলতে চাই, আমাদের প্রত্যেকটা শিপেই এখন হচ্ছে যে স্যাটেলাইট ওয়াইফাই আছে এবং স্যাটেলাইট ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা এখন ইন্টারনেট পেয়ে থাকি। তো আমার শিপে যে শিপে আছে এই শিপে আমাদের স্টারলিংক আছে এবং অন্যান্য শিপে কোনো কোনো শিপে দেখা যাচ্ছে মেরিন স্যাট আছে বা এক একজন এক একটা ব্যবহার করে, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। তো আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যখন মেরিনাররা ছিল তখন একটা পোর্ট থেকে আরেকটা পোর্টে যেতে সময় লাগে ধরেন 1 মাস, তখন তারা আগে থেকে বিদায় নিয়ে নিত। যে পোর্টে যখন থাকে তখন দেখা যাচ্ছে পোর্টে সিম কার্ড কিনি, আমরা সিম কার্ড কিনে তখন দেখা যাচ্ছে পরিবারের কাছে বিদায় নিয়ে নিচ্ছে যে আমরা 1 মাসের জন্য চলে যাচ্ছি, পরবর্তী পোর্টে না যাওয়া পর্যন্ত আমাদের আর নেটওয়ার্ক থাকবে না। তাহলে চিন্তা করেন যে লাইফটা কতটা কষ্টের ছিল। এবং আগেকার মেরিনারদের আমি এই জন্য স্যালুট জানাই যে তারা অনেক স্ট্রাগল করে তারা সমুদ্রে কাটিয়েছে। বাট এখনকার যুগ অনেক ফাস্ট হওয়াতে, ইন্টারনেট অনেক ফাস্ট হওয়াতে আমরা এখন চাইলেও দেখা যাচ্ছে যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি এবং স্টারলিংক অনেক ফাস্ট স্পিড। যদিও এটা এক্সপেন্সিভ, আমি পরবর্তীতে আসতেছি যে কীরকম কী ডাটা নেওয়া লাগে এবং কত কী প্রাইস। তো যারা আগেকার মেরিনার ছিল তারা চিন্তা করেন যে তারা কতটা স্ট্রাগল করেছে এবং তারা অনেক দিন দেখা যাচ্ছে যে ফ্যামিলি ছাড়া থাকা বা যোগাযোগ ছাড়া থাকা, এটা হচ্ছে ফ্যামিলি অনেক টেনশন করেছে যে 1 মাসের মধ্যে তারা কি অবস্থায় আছে, সমুদ্রের মধ্যে কি অবস্থায় আছে। এবং যারা শিপে আছে তারাও চিন্তা করেছে যে তাদের পরিবারে কি অবস্থা, কোনো কেউ একটা দুর্ঘটনা ঘটলেও সে জানার কোনো ওয়ে নাই। তো চিন্তা করেন যে সে সময় আসলে কতটা টাফ ছিল। বাট এখন আমরা অনেক ফ্যাসিলিটি ভোগ করতেছি। তা আমার শিপে যেটা হচ্ছে স্টারলিংক আছে, এই স্টারলিংকটা হচ্ছে যে প্রতি মাসে আমাদেরকে প্যাকেজ কিনে নিতে হয়, কোনো কোনো কোম্পানিতে আবার ফ্রি দেয়। বাট আমার শিপে হচ্ছে কি যে 10 জিবি প্রতি মাসে, আমি যেমন রিচার্জ কার্ড থাকে তেমন আমরা ইন্টারনেট কার্ড আমরা কিনি 1 মাসের জন্য। 10 জিবি ইন্টারনেটের প্রাইস হচ্ছে $50, মানে প্রায় 120 টাকা যদি রেট ধরি তাহলে প্রায় 6,000 টাকা, মানে 600 টাকা পার জিবি করে পড়ে। আবার যদি কেউ কম প্যাকেজ নিতে চায় 5 জিবি প্যাকেজ তাহলে $30, এবং যদি 2 জিবি প্যাকেজ নিতে চায় তাহলে $20। তো এটা হচ্ছে যে প্রতি মাসের জন্য রিচার্জ কিনে নিতে হয়। এবং আবার কোনো কোনো শিপে কোনো কোনো কোম্পানি, যেমন আমার আগের কোম্পানিতে 2 জিবি করে প্রতি মাসে ফ্রি দিত।
তো যার যেরকম মানে প্রয়োজন সে সেরকম ব্যবহার করে। যেমন দেখা যাচ্ছে যে আমি যদি খুব বেশি ব্যবহার করি, স্টারলিংক তো জানেন যে অনেক ফাস্ট এবং অনেক দ্রুত এটা ইন্টারনেট চলে যায়। তো দেখা যাচ্ছে আমি ইউটিউব ফেসবুক যদি আমি ব্রাউজ করি তাহলে অনেক ইন্টারনেট চলে যায়, বাট সামহাও আমার প্রত্যেকটা শিপে এখন ইন্টারনেটের ব্যবস্থা আছে এবং স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবস্থা, এবং পরিবারের সাথে অনেকে যোগাযোগ করতে পারতেছে। এটা আমাদের প্রতিদিন আপডেট পাচ্ছি, যে কোনো সমস্যা হলে আমরা জানাতে পারছি, বাসায় কথা বলতে পারতেছি, হোয়াটসঅ্যাপ চালাতে পারছি, ভিডিও কল করতে পারতেছি। এটা আমরা অনেক ব্লেসিং আর কি। কারণ হাজার হাজার মাইল দূরে আমরা সমুদ্র ল্যান্ড থেকে দূরে এসে যদি আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে না পারি, আসলেই এটা অনেক বিরক্তিকর। তা আপনাদেরকে একটু আমাদের স্টারলিংকটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের মানকি আইল্যান্ড, মানে ব্রিজের ঠিক উপরের তলা এবং শিপের সবচাইতে উপরের স্থান, এর উপরে আর কিছু নাই। তো এই জায়গাটাকে মানকি আইল্যান্ড বলে। তা আমাদের শিপে আগে মেরিন স্যাট ছিল, এখন এটা হচ্ছে যে আমরা মেরিন স্যাট বাদ দিয়ে আমাদের এই যে স্টারলিংকের কিট এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টারলিংক কিট। তো এটা হচ্ছে আমাদের শিপের জন্য, এবং আমাদের আরেকটা স্টারলিংকের কিট আছে এই পাশে। এটা হচ্ছে আরেকটা স্টারলিংক। এটা হচ্ছে আমার শিপের ক্যাপ্টেনের পার্সোনাল, উনি লন্ডনে থাকে। উনি এখান থেকে মানে লন্ডন থেকে নিয়ে আসছে ওনার পার্সোনাল ব্যবহারের জন্য, আর এটা আমাদের শিপের জন্য। তা আমাদের এখন দুইটা স্টারলিংক আছে, এবং এটা হচ্ছে আগে মেরিন স্যাট আমরা ব্যবহার করতাম। তো এটা হচ্ছে মানকি আইল্যান্ড বলে, এবং মানকি আইল্যান্ডে ব্রিজের সব নেভিগেশন ইকুইপমেন্টের অ্যান্টেনাগুলো এখানে দেওয়া হয়েছে, এর উপরে আসলে কিছু নাই আর। তা আপনাদেরকে একটু নিচে গিয়ে দেখাই ব্রিজের মধ্যে যে কনসোলগুলো কিভাবে কাজ করছে। তা আপনারা হচ্ছে স্টারলিংকের অ্যান্টেনাটা দেখলেন, এখন আপনাদেরকে দেখাই যে আমাদের নিচে কিভাবে ব্যবহার করতেছি। এই যে পাশে দেখেন, এটা হচ্ছে রাউটার। এরকম প্রত্যেকটা ফ্লোরে রাউটার আছে, এবং এই রাউটার দিয়ে ইউজার পাসওয়ার্ড থাকে, এবং ইউজার পাসওয়ার্ড অনুযায়ী ব্যবহার করে। যে এই পাশে দেখেন, এখান থেকে এই হচ্ছে সেই মেশিন, এবং এই মেশিন থেকে প্রত্যেকটা ল্যান কানেকশন আছে, এবং এই মেশিন থেকে প্রত্যেকটা জায়গায় ইন্টারনেট যাচ্ছে। আমাদের যে ওয়ার্কিং পিসি আছে, এই যে ওয়ার্কিং পিসি আছে যেগুলো, এগুলোতে ইন্টারনেট কানেক্ট আছে। ইভেন আমার যে এক্সডিস আছে, এক্সডিসের সাথেও ইন্টারনেট কানেক্ট আছে। কারণ আপনারা হয়তো জানেন যে আমার যে চার্ট আছে, চার্টগুলো প্রতি সপ্তাহে আপডেট করা লাগে, এই জন্য হচ্ছে যে এখান থেকে ডাটাগুলো নিয়ে ইন্টারনেটের মাধ্যমে এটা আপডেট করা হয়। তো এই হচ্ছে অবস্থা আমাদের। এইভাবে আমরা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে থাকি, এবং এটা অনেক এক্সপেন্সিভ। যদিও এক্সপেন্সিভ হোক না কেন, এটা আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি, এটা অনেক ভালো লাগার। এবং আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাঝ সমুদ্রে কীভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি। তো পরবর্তী আবার একটা ভিডিওতে দেখা হবে নতুন গল্প নিয়ে। যারা আমাকে নতুন দেখছেন, আমি ওয়াহিদ হাসান নয়ন অন দ্য সি পেজে আপনারা পেয়ে যাবেন। যে কোনো জায়গায় সার্চ করলে ইউটিউব, ফেসবুক, আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন কি টপিক নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।